আমি যখন জায়নামাজে বসি, কারণ আমি বিলিভ করি যে একটা মানুষ যেমন কর্ম করবে তার কর্মফল হয়তো বা 5 বছর আগে বা 10 বছর পরে, কিন্তু হতেই হবে, মাস্ট। আমি আমার আল্লাহর উপরে অনেক বেশি বিশ্বাস করি। ক্লোজ আপ ওয়ানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা লাইভে এসে কান্নার জড়িত কণ্ঠে জানালেন, আল্লাহর কাছে আমি কত কেঁদেছি, শুধুমাত্র যারা আমার সাথে অন্যায় করেছে তাদের তুমি শাস্তি দিও, তারা যেন তাদের অন্যায়টা বুঝতে পারে। আজ যেন সেই কান্নার ফল পেয়েছেন সালমার সাবেক স্বামী শিবলি সাদিক। একসময় আওয়ামী লীগের এমপি ছিলেন শিবলি সাদিক, কিন্তু আওয়ামী লীগ রাজনীতি পতনের পর থেকে শুরু হয় শিবলি সাদিকের পতন। তিনি এখন খুবই দুর্দশা অবস্থায় দিন কাটাচ্ছেন। এছাড়াও সালমা ও শিবলি সাদিকের সংসারে একটি কন্যা সন্তান ছিল, যার নাম স্নেহা। ক্ষমতা আর অর্থের কারণে দীর্ঘ 11 বছর ধরে স্নেহাকে নিজের কাছে রেখেছেন। স্নেহা মেয়েটি ছিল তার কলিজার টুকরা, অথচ তার আজকে এমন পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে দীর্ঘ 11 বছর পর এতদিন মেয়েকে আগলে রেখে শেষ পর্যন্ত সালমার কাছে দিয়ে দিতে হচ্ছে। 2011 সালে ভালোবেসে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল সালমা ও শিবলি সাদিকের। 2016 সালে পারিবারিক অশান্তি ও অভিযোগের কারণে বিচ্ছেদ হয় সালমা ও শিবলির। সালমা তখন স্বামীর উচ্ছৃঙ্খল জীবনযাপন নিয়ে অভিযোগ তুলেছেন, তা শিবলি সাদিক অস্বীকার করেছিলেন। শিবলি সাদিক এখন ক্ষমতাহীন। দিনাজপুর 6 আসনে সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। আর এই পরিস্থিতিতে সালমা মনে করে তার কান্না বৃথা যায়নি। দোয়া কবুলের কথা বলে জানিয়েছেন আল্লাহ ন্যায় বিচার করে। তিনি আরও জানান, সংসার টিকিয়ে রাখতে অনেক কষ্ট করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত টিকিয়ে রাখা সম্ভব হয়নি। বর্তমানে সালমা তার মেয়ে দুইটোকে নিয়ে তার ক্যারিয়ার জীবন নিয়ে খুবই ব্যস্ত। তিনি জানান, মেয়েকে কাছে পেয়ে তার সাবেক স্বামী শিবলি সাদিকের প্রতি সমস্ত ক্ষোভ, দুঃখ, কোনো কিছুই আর নেই।